আসসালামু আলাইকুম। চালের গুঁড়ি বা আটা থেকে কতই না রং বেরঙের পিঠাপুলি বানিয়ে নেওয়া যায়, তাই না? খেতে অনেক মজা। অথচ আমরা যারা শহরে বাসায় থাকি এই সুবিধাটা পাই না বা ঝামেলা মনে করে কাজটা করি না। আমি সবসময় কিন্তু শহরে বাসা থেকে চালটা এভাবে গ্রাম থেকে আনিয়ে ভাঙিয়ে গুঁড়ি করে 6 মাস 1 বছর আমি ইজিলি খাই, অনেক সুবিধা হয়। তো আজকে প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে সংগ্রহ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 10 কেজি চাউল নিয়েছি, চাউলটা 2টা বালতিতে ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে সকালবেলা আমি চালটা ভিজিয়ে নিচ্ছি, বালতি ভর্তি করে পানি দিব, কারণ চালটা ভিজার পরে আরো ফুলে যাবে। তো এখন বালতি ভর্তি করে পানি দিয়ে আমি রেখে দিব রেস্টে কয়েক ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা পর আমি চালটা দেখাচ্ছি, চালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, একবার বালতি ভরে গেছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে এভাবে কষলে কষলে উল্টা পাল্টা করে মানে পানিগুলো নিগড়ে ফেলে দিব। এভাবে করলে যে ময়লাগুলো আছে সেগুলো পানি দিয়ে ভেসে চলে যাবে, কারণ চালে কিন্তু অনেক ময়লা থাকে। তো এইভাবে করে নিগড়ে ফেলে দিলে কিন্তু চলে যাবে। আর আমি এটা টয়লেটে করতেছি, এইভাবে করলে সুবিধা হয়, কারণ আমরা যারা শহরে বাসায় থাকি বেশি কিন্তু জায়গা কম থাকে, অল্প হলে সেক্ষেত্রে করা যায়। আমি যেহেতু বেশি পরিমাণে করতেছি এই জন্য টয়লেটের মধ্যে করতেছি। তো এভাবে কয়েকবার উল্টে পাল্টে নিগড়ে ফেলে দিলে ময়লাগুলো চলে যাবে। এভাবে করে কয়েকবার দিয়ে এখন হচ্ছে ছোট একটা ঝুড়িতে অল্প একটু করে নিয়ে আমি ভালো করে ট্যাপের নিচে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এভাবে করে সবগুলো চাল ধুয়ে নিব। এভাবে করে ধুলে চালটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখেন পরিষ্কার পানি বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বড় ঝুড়িতে করে চালটা এভাবে পানি ঝরতে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো চাল ধুয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে এভাবে করে চালগুলো সারাদিনে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ভিডিওটা র্যান্ডমলি করা। তো চাল থেকে কিন্তু পানিটা ঝরে গেছে, ঝরঝর হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো সব বালতি ভরে দিয়ে দিচ্ছি বাজারে ভাঙানোর জন্য। তো আপনারা হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখবেন, অনেক জায়গা হচ্ছে কি ভিজা চাউলটা চড়াতে চায় না, তো সেক্ষেত্রে চাউলটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে দিবেন। এখন প্রায় রাতের 8টা বেজে গেছে, চালটা বাজার থেকে ভাঙে নিয়ে আসছে। তো কেজিতে এখানে 12 টাকা করে নিয়েছে, এক জায়গায় একরকম নেই, 8-10 টাকা নেই সব জায়গায়। তো এখন ঈদ উপলক্ষে একটু বেশি নিয়েছে। তো আমি বালতিতেও কিছু দিয়েছিলাম আর কিছু ব্যাগে দিয়েছিলাম, সবটা আমার বালতিতে আটে নাই। এখন হচ্ছে আমি বালতির গুঁড়িগুলো একটা চালনি দিয়ে চেলে নিব, চেলে এগুলো আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার আগে অবশ্যই গুঁড়িগুলো চেলে নিতে হবে, কারণ মেশিনে দেওয়ার পর এটা দলা পেকে থাকে, সেজন্য মানে চেলে নিলে সুবিধা হয়। এখন সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা বক্স আর কিছু ব্যাগ নিয়েছি, আটার ব্যাগ বা জিপ। আপনারা চাইলে জিপ ব্যাগ ব্যাগে করেও সংরক্ষণ করতে পারেন। তো হচ্ছে সবগুলো গুঁড়ি চেলে আমি এই বক্সের পলিথিনে ভরে নিয়েছি, এখানে প্রায় 8-9 কেজি হবে। তো এখন হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে 6 মাস 1 বছরও নষ্ট হবে না, আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। বাকি যে গুঁড়িগুলো ছিল সেগুলো আমি সারা রাত এভাবে ভিজে দিয়ে মেলে দিয়েছিলাম প্যানের নিচে। সকালবেলা এগুলো আমি ছাদে দিয়ে শুকিয়ে নিব। তো এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।